আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। মালদ্বীপস এয়ারপোর্টে এসেছি কিছুক্ষণ আগে, এখনও ইমিগ্রেশন পার হইনি। তো এরই মধ্যে আমি রেস্টরুমে এসেছি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে, যেন আমার মেকআপটা একটু টাচ আপ করে নিতে পারি। আর এটা শেষ করেই চলে যাব হচ্ছে ইমিগ্রেশনের দিকে। মালদ্বীপ এয়ারপোর্ট এটা, আমরা এসেছি প্রায় 4 ঘন্টা 25 মিনিট জার্নি করে। আর আমার বন্ধু লোক পাঠিয়েছে, সে আমাদেরকে রিসিভ করবে। আর আমার বন্ধু আছে হোটেলে, 10 বছর পরে প্রায় আমাদের দেখা হবে। এটা হলো এয়ারপোর্ট, আর এই হচ্ছে রাস্তার রুট। ও মাই গড, এত সুন্দর আয়ারল্যান্ড, একদম পাশেই। আমি কখনোই এত সুন্দর পানি দেখিনি এখন পর্যন্ত। ও মাই গড, আমি কখনোই এত সুন্দর পানি দেখিনি। আমার খুবই ভালো লাগছে আসলে, স্পিচলেস। আমি এয়ারপোর্ট থেকে নেমে শুরুতেই আসি এটা দেখার জন্য, একদম পাশে। এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট, এটা রাস্তা, আর এটা হচ্ছে ওশেন, পানি একদম নিয়ার বাই। আমার কাছে খুবই ভালো লাগছে, এত কাছাকাছি এয়ারপোর্ট আমি কখনোই দেখিনি। অনেক সুন্দর, সুবহানাল্লাহ। আমার বন্ধু, সে, আমি লাস্ট 6 মাস যাবতীয় ওকে বলছিলাম যে আমি তোর সাথে দেখা করব, আমি আসবো। সো প্ল্যান করতে নিয়েই আমি চলে আসি আমাদের এই মালদ্বীপস এয়ারপোর্ট থেকে, ভিসা দিয়ে দেয়, দ্যাটস অল। যাচ্ছি হচ্ছে হোটেলে, আমাদের 10 মিনিট লাগবে। আর ওই যে একটা সি প্লেন দেখা যাচ্ছে। তারপর আমার ফ্রেন্ডের সাথে দেখা করে চলে যাই হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের অফিসে। ওখানে আমাদের পেমেন্ট ক্লিয়ার করে চলে যাই রুমে চেক ইন করার জন্য। কি ওয়েলকাম টু ফাতিমা। আম্মা 78 ফাতিমা, বিউটিফুল। আম্মা, ডু ইউ লাভ দিস? আমার ফ্রেন্ড আমাদের জন্য খুব সুন্দর করে তার স্টাফকে বলে রুম সাজিয়ে রেখেছে, আর আমরা তো সেটা দেখে খুবই সারপ্রাইজ হয়েছি। আসলে অনেক অনেক থ্যাঙ্কস আমার বন্ধুকে। আই সরি, আমার মেয়ে একটু ভিডিওতে শাউট করছিল, কারণ সে কোকোনাট চাচ্ছিল আর খুব এক্সাইটেড ছিল যে সে স্ট্র দিয়ে কোকোনাট খাবে। আর আমার বন্ধু আমাদেরকে অনেকগুলি কোকোনাট দিয়ে যায় মালদ্বীপসের, সেটা অনেক সুইট। তো এরই মধ্যে আমার মেয়েকে টেক কেয়ার করছিলাম, আর আমার হাজব্যান্ড বাসার আমি হোটেলের নিচে যেয়ে কিছু খাবার নিয়ে আসে। সেখানে ছিল রুটি, ভাত আর কিছু কারি। আমরা হোটেলে এসে পৌঁছেছি 12টার দিকে, আর আমার মেয়ে হাজবেন্ড ঘুমাচ্ছে। সে বলেছে যে আজকে কোথাও বের হবে না, যদিও যায় রাতে যাবে।
সে সারাটা দিন আজকে ঘুমাবে। তো মেয়েকে বাবাকে ঘুম পাড়িয়ে আমি একটু আসি হচ্ছে বিচের পাড়ে। আর আমাদের এই হোটেলটা একদম কাছাকাছি, আর আমরা সেরকম করেই এসেছি যেন খুব নিয়ার বাই থাকে আমাদের হোটেল আর বিচ। আমি এখানে এসেছি ঠিকই, কিন্তু সত্যি আমার একটুও ভালো লাগছিল না, কারণ আমি আমার মেয়েকে হাজব্যান্ডকে মিস করছিলাম। যে ওরা যদি সাথে থাকতো তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওরা দুজনেই ঘুমাচ্ছে, টায়ার্ড ছিল। আমি কফি খেয়েছি, সেজন্য এসেছি দেখার জন্য যে হয়তো ভালো লাগবে, কিন্তু আমার একটুও ভালো লাগছে না। আমি চিন্তা করছিলাম যে কখন হোটেলে ব্যাক করব, ওদেরকে নিয়ে দেন আবার বিচে আমি আসবো। সো যেই কথা সেই কাজ, আমি আর একটু দেরি করিনি, কারণ আমার মন থেকেই ভালো লাগছিল না। আমি কি এনজয় করব ভিউ, রাইট? তো যাওয়ার পথে আমি কিছু জিনিস দেখতে পাই, সেগুলি আমি কালেক্ট করি আর যে বলবো আমার হাজব্যান্ডকে যে আমি এগুলি দেখেছি, এই জায়গায় ওইটা আছে, আমরা সবাই মিলে যাব, যে দেখতে পারবো। আর এই যে হলো আমাদের হোটেল, এটা 4 তলা বিশিষ্ট। আমরা এখানে উঠেছি। আমার ফ্রেন্ডকে আমি বলেছি যে আমরা বিকালের আগে আর বের হব না, তো আমার ফ্রেন্ডও আসবে বলেছে বিকালে। সে আসলে আবার তার সাথে আমাদের দেখা হবে। আচ্ছা, এরই মধ্যে আমি আরেকটা কথা বলি, সেটা হলো আমরা যেই রুমে এসে উঠেছি সেই রুমটা আমাদের জন্য ছোট হয়ে গিয়েছে, দেন ভালো ভিউ ছিল না। সেজন্য আমরা সন্ধ্যায় আবার রুম চেঞ্জ করে আমরা ডাবল বেডরুমে চলে আসি, কারণ আমার মেয়ের জন্য আসলে আলাদা একটা বেড লাগে। তো আমরা সন্ধ্যায় আমাদের রুম চেঞ্জ করি। তখন আচ্ছা, এখানে আরেকটা কথা হলো, আমার ফ্রেন্ড যখন আসে তখন আমরা বলি যে আমাদের রুমটা খুব ছোট হয়ে গিয়েছে আর আমাদের এত ছোট রুমে হবে না, আমাদের বড় রুম চাই। তখন আমার ফ্রেন্ড ম্যানেজমেন্টের সাথে কথা বলে যে একটা রুম, বড় রুম ছিল, সেই রুমটাতে আমাদের শিফট করে। আর এখানে আমাদের ডাবল বেড, একটা হচ্ছে কাপল বেড আর একটা আমার মেয়ের জন্য বেড দেয় ওরা। সো সব মিলে আমরা 2টা বেড পাই, আর রুমটা অনেক বড় ছিল। সো ইন টোটালে আমরা ওই রুমটা চেঞ্জ করে রাতে আমরা এই রুমে চলে আসি, আই মিন বড় রুমে চলে আসি, কারণ ওই রুমটা আমাদের জন্য খুবই ছোট হয়ে গিয়েছে। দেন বেডটাও মনে হয়েছে যে কনভিনিয়েন্ট না। আমার ফ্রেন্ড এসেছিল হোটেল লবিতে, সেখানে আমরা খেয়েছি, আই মিন ডিনার করেছি, গল্প করেছি। তো এখন আমি চলে আসি আবার আপ ফ্লোরে। এখানে এসে দেখি যে ভিউটা কেমন দেখায়, যে সামনেই হচ্ছে আমাদের সেই বিচ, আর কী কী ফেসিলিটিস আছে সেটা দেখার জন্য চলে আসি আপ রুফে। দিনের বেলা হয়তো অনেক বেশি সুন্দর দেখায়, এখন রাত হয়ে গিয়েছে। আর বিচের একটা ধর্ম হলো, যখন সেটা রাত হয় অনেক অন্ধকার আর কালো দেখায়।
আমি এখন আর লিফট ইউজ করছি না, পায়ে হেঁটে যাচ্ছি, কারণ লিফটটা অনেক ইউনিক ছিল, ছোট আঁকাবাঁকা। আর এটা হলো ম্যানেজমেন্ট অফিস হোটেলের, যেটা আমরা শুরুতেই এসে কথা বলি হোটেল চেক ইন করার আগে। খুব সুন্দর করে ইউনিক জিনিস দিয়ে ওরা সাজিয়েছে, আমার পছন্দ হয়েছে। মালদ্বীপসের যে হিস্টোরিক্যাল বিষয় থাকে তা এখানে রেখেছে। এটা হচ্ছে আমার হোটেলের সামনের সাইড, আই মিন ফ্রন্ট ভিউ। আমি একটু ঘুরে দেখছিলাম আর দূরে যাচ্ছিলাম না, কারণ সবাই এখানে এসেছে ফ্যামিলি নিয়ে, কাপলস বা কেউ না কেউ সাথে আছে। সিঙ্গেল আমি কাউকেই দেখতে পাচ্ছিলাম না, তো সেই জন্য আর আমি দূরে যাচ্ছিলাম না, এই হোটেলের সামনেই দাঁড়িয়ে থেকে দেখে চলে আসি। আর আমার অন্ধকার ভিউ ভালো লাগে না আসলে। এই হলো আমার হোটেলের লবি, আর আগামীকাল আমরা এখানেই ব্রেকফাস্ট করব। আমার হাজব্যান্ডের জন্য জুস আর পেস্ট্রি কেক নিয়েছি। তো যাওয়ার পথে আমি 1 কাপ কফি খেয়ে নিচ্ছি। হোটেলে খেয়েছি 1 কাপ কফি, তো মনে হলো যে আরেকটা কফি খাই। আর আমার হাজব্যান্ডের জন্য ডেজার্ট জুস নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, আমার ভিডিও এখন শেষ, দেখা হবে আবার আরেকটা ভিডিওতে। বাই বাই।